বা যারা অ্যাঙ্কর বা যারা প্রেস কর্মী সংবাদ কর্মী তারা এই প্রেস ক্লাবে ঢুকলে নানা রকম টিটকারি কাজ, তাদের বিরুদ্ধে বদনাম রটিয়ে দেওয়া, এটা খুব হীন মানসিকতার পরিচয়। এটা হতে পারে না। এটা করার একটাই উদ্দেশ্য যে নির্দিষ্ট একটা গোষ্ঠী তৈরি করে নির্দিষ্ট একটা মেম্বারশিপের আওতায় প্রেস ক্লাবকে বেঁধে রেখে নির্বাচনে জয়ী হওয়া। নির্বাচন নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আজকে আমরা এই ইউনাইটেড প্রোগ্রেসিভের ছাতার তলায় বহু মতের বহু পথের সাংবাদিক একত্র হয়েছে। আমরা এই ব্যবস্থাটা বদলাতে চাই। আমরা চাই আমাদের বন্ধুরা যারা এখনো বিভ্রান্তির মধ্যে আছে, কি হলে কি হয়, কি করলে এই প্রেস ক্লাব আবার তার ঐতিহ্যমণ্ডিত জায়গায় ফিরে যাবে, তারা একত্রিত হবেন আমাদের ছাতার তলায়। কোনো রকম বিভ্রান্তি না রেখে আপনারা আমাদের জয়ী করবেন, যাতে করে আপনাদের সেবায় আমরা আমাদের নিয়োজিত করতে পারি, যাতে করে আপনাদের সুবিধার্থে, যাতে করে স্বৈরতান্ত্রিক এই যে শাসন, স্বৈরতান্ত্রিক যে মানসিকতা, সেটার অবসান আমরা করতে পারি। এর বাইরে তোমরা কিছুই চাইছি না। প্রেস ক্লাবকে ব্যবহার করে বাণিজ্যিক লাভালাভের হিসাব করতে আমরা আসছি না এখানে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে। শুধুমাত্র বাণিজ্যিক লাভালাভের হিসেব এই প্রেস ক্লাবের পদাধিকারীরা করে চলেছে। প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি বা বিভিন্ন কার্যকর্তার এই পদটুকু ব্যবহার করে তারা বিভিন্ন বাণিজ্যের ব্যবস্থা করেছে নিজেদের জন্য। আমাদের যে বোনরা যারা মাঠে ময়দানে কাজ করেন বা ভিতরে প্রেসের ভিতরে কাজ করছেন, তারা ঢুকতেই পারছেন না এখানে। আমাদের যারা গুরুজন, যারা আজকের এই প্রেস ক্লাব বা আজকের এই সংবাদ মাধ্যম ত্রিপুরা রাজ্যে তৈরি করেছেন, তারা যে নিশ্চিন্তে একটু প্রেস ক্লাবে বসবে সেই সুযোগটুকুও নেই। আমি আগে তালা মারার ঘটনাটা উল্লেখ করেছি। পাশাপাশিভাবে টিটকারি এবং নানা ধরনের লাঞ্ছনা করে আমাদের বহু গুরুজনকে প্রেস ক্লাবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে একটা সংস্কৃতি, সেটা একটা সাধারণ ক্লাবের হতে পারে, কিন্তু একটা প্রেস ক্লাব যেখানে বৌদ্ধিক আদান প্রদানই সর্বশ্রেষ্ঠ শেষ কথা, সেখানে এই সংস্কৃতি আসতে পারে না। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা আগামী 6 নির্বাচনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করছি। আমার দুদিকে বসে আছেন সভাপতি পদে প্রণব সরকার মহোদয়, আমার বাদিকে বসে আছেন বিশ্বসুন্দর ভট্টাচার্য মহোদয়, আমাদের পিছনে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যারা বসে আছেন। আমাদের কোষাধ্যক্ষ পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণব ঘোষ, উনি দুর্ঘটনায় আহত, কলার বোন ভেঙে গেছে। ইভেন আফটার দ্যাট একটা মহৎ প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়াননি। উনি বলেছেন আমি লড়ব, কারণ আমি মানুষের কাছে কথাটা বলতে চাই। আমাদের যে প্রেস বন্ধুরা রয়েছেন তাদের কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই যে আমরা একটা সদর্থক প্রক্রিয়া চালু করবার জন্যই প্রেস ক্লাবের কর্তৃত্ব আমাদের হাতে চাই। আমরা চাই প্রেস ক্লাবটাকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দিতে। এটা করবার জন্য আমরা কতগুলি প্রতিশ্রুতি রাখছি আপনাদের সামনে। যে কাজগুলি আপনারা আমাদের ভোটে জয়ী করলে পরে আমরা এই কাজগুলি করব, সেগুলি একে একে আপনাদের সামনে আমরা রাখছি। তো তার আগে একটা কথা বলি আমরা, যে এই যে প্রতিশ্রুতি আপনারা প্রতিটি নির্বাচনে, সেটা অ্যাসেম্বলি হোক, এমপি নির্বাচন হোক বা যে কোনো নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনের প্রতিশ্রুতি নির্ভর। যারা ক্ষমতায় আসবে এবং যারা ক্ষমতায় আছে তারা তাদের মতো করে প্রতিশ্রুতি প্রদান করে যে কী কাজ করবেন কী কাজ করবেন না। আমরা বলছি আমরা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছি আমরা তা 1 বছরের মধ্যে পূর্ণ করব। যদি 1 বছরের মধ্যে আমরা সেটা করতে না পারি, আমরা নিজে থেকে দায়িত্ব থেকে সরব। প্রথমেই আমরা এই কথাটা বলে রাখছি, শুধুমাত্র প্রেস ক্লাবের কর্তৃত্ব দখল করবার জন্য আমাদের এই লড়াই নয়। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন, এই প্রেস ক্লাব কভারেজ করছেন, তাদের কাছে আমাদের একটাই বক্তব্য, বন্ধু, শত্রু মিত্র সাদা কালো চেনার প্রকৃষ্ট সময় হচ্ছে প্রেস ক্লাবের এই নির্বাচন। যদি এই রাজ্যের সংবাদ দুনিয়াকে, যদি এই রাজ্যের সংবাদ সাম্রাজ্যকে সঠিকভাবে গড়ে তুলতে চান, যদি সাংবাদিকদের কাছে সাংবাদিকদের বৌদ্ধিক বিকাশ ঘটাতে চান, যদি সাংবাদিকরা এই প্রেস ক্লাবকে আপন পরিবার ভাবতে পারে, তবেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে। তাই এইবারের নির্বাচনে আমরা স্লোগান রেখেছি, 1 ক্লাব 1 পরিবার। 1 ক্লাব 1 পরিবার। আমরা পরিবারের মতো থাকতে চাই। এখানে কোনো রকম কর্তৃত্ব নয়, স্বৈরতান্ত্রিক মানসিকতা নয়, এখানে আপনাকে মেম্বারশিপ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নয়।
আমরা শুধু চাই আমরা এতগুলি ভাই এতগুলি বোন একটা বিশেষ উদ্দেশ্যে এই রাজ্যে কাজ করছি, কেউ প্রিন্ট মিডিয়াতে, কেউ অডিও ভিজুয়ালে, কেউ ডিজিটালে, আমরা সবাই যেন একত্রে ভাইয়ের মতো সমভাতৃত্ব নিয়ে এই জায়গাটাতে কাজ করতে পারি। আপনাদের সবার কাছে আবেদন, এই কথাগুলো মাথায় রেখে আপনারা আমাদের যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে বিপুল ভোটে জয়ী করবেন। আগামী 6 এপ্রিল প্রেস ক্লাবের নির্বাচন। প্রেস ক্লাব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন, প্রিন্ট, অডিও ভিজুয়াল, ডিজিটাল মিডিয়া, এই সাংবাদিকদের মিলন ক্ষেত্র, যারা প্রতিনিয়ত আপনাদের কাছে খবর পৌঁছে দেয় কলমে, ক্যামেরা এবং ডিজিটাল মাধ্যমে। আমাদের বসবাসের ঠিকানা হচ্ছে এই প্রেস ক্লাব। ফলে এই প্রেস ক্লাব নিয়ে ইতিমধ্যেই, প্রেস ক্লাব এবং তার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই একটা চরম কৌতূহল তৈরি হয়েছে সর্বস্তরে। আমরা একটা কথা বলতে চাই যে প্রেস ক্লাব এবং তার নির্বাচন খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমরা যেখানটায় আমরা বিশ্রাম নেই, এই চারপাশের এই মরুভূমির মধ্যে আমাদের ছোট্ট মরুদ্যান হচ্ছে এই প্রেস ক্লাব। সাংবাদিকরা এখানে বিশ্রাম নেন, নিজেদের মধ্যে বৌদ্ধিক আলোচনার আদান প্রদান করেন, বিভিন্ন খবরের নিশ্চয়তা একের থেকে অন্য জেনে নেন। অতএব এই প্রেস ক্লাবের গুরুত্ব অনেক বেশি। বিভিন্ন কর্মশালার মাধ্যমে, বিভিন্ন বৌদ্ধিক বিকাশের মাধ্যমে, গুরুজনদের সম্মান করার মাধ্যমে, জুনিয়র যারা আসছেন তাদের মূল্যায়নের মাধ্যমে এই প্রেস ক্লাব সত্যিকার অর্থে একটা মরুদ্যান হয়ে ওঠে, আমরা সেটাই চাইছি। আর সেই দিকে লক্ষ্য রেখেই এই নির্বাচন। এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানে যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তারাও আমাদের ভাই, তাদের সম্পর্কে আমাদের কোনো রকম অভিযোগ নেই। আমাদের যে অভিযোগ সেটা হচ্ছে আপনারা সুষ্ঠুভাবে প্রেস ক্লাবটা চালাতে পারেননি। একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ক্ষমতায় থাকা সত্ত্বেও এই যে বললাম বৌদ্ধিক বিকাশ, তার কিছুই আপনারা ঘটাতে পারেননি। একটা বিশৃঙ্খলা দেখতে পাই আমাদের ক্যান্টিন। আপনারা ক্যান্টিন নিয়ে সাংঘাতিকভাবে ব্যস্ত, আমরা যেটা শুনতে পাই, আমরা যেটা দেখতে পাই প্রতিনিয়ত প্রেস ক্লাবে এসে আপনারা ভীষণভাবে ব্যস্ত প্রেস ক্লাব বা ক্যান্টিন নিয়ে, অথচ ক্যান্টিনের উত্তরণ ঘটাতে পারেনি। নানা রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, নানা রকম নালিশ ক্যান্টিন নিয়ে আসছে। তাহলে কি হচ্ছে? একটা স্বৈরতান্ত্রিক অবস্থা আপনারা এখানে কায়েম করেছেন। এই স্বৈরতান্ত্রিক অবস্থার বহুমাত্রিক নালিশ প্রত্যেকটি সাংবাদিকের কাছে পৌঁছে গেছে। যারা এই প্রেস ক্লাবকে মরুদ্যান ভেবে এগোচ্ছেন তারা জানেন যেখানে সাংবাদিকদেরই ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় 40-45 জন মতো সাংবাদিক যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করছে, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তারা প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত পান এত বছর ধরে। সো হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? তাহলে যদি তাই হয় যে প্রেস ক্লাব আমাদের এই রাজ্যে বা এই শহরের একমাত্র মরুদ্যান, আর আমি যদি সেখানে ঢুকতে না পারি, তাহলে আমাদের বৌদ্ধিক বিকাশ কী করে ঘটবে? সংবাদ লেখার ক্ষেত্রে, সংবাদ তৈরি করার ক্ষেত্রে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে দক্ষতার প্রয়োজন হয়, সেই দক্ষতা আমরা এখান থেকে অর্জন করব। যারা নতুন আসছে, নানা রকম নিয়মের ফাঁদে বেঁধে তাদেরকে প্রেস ক্লাবে আসতে দেওয়া হচ্ছে না। কখনো সিনিয়রদের, সম্পাদকদের ভিতরে রেখে বাইরে তালা মেরে দেওয়া হচ্ছে, ছিটকানি মেরে দেওয়া হচ্ছে। অদ্ভুত। এগুলি অত্যন্ত তৃতীয় শ্রেণীর মানসিকতা বলে মনে করি। আবার যাদেরকে বন্ধ করে রাখা হচ্ছে, তারা যখন তার প্রতিবাদ করতে আসছে, তাদের মিনিমাম স্পেসটুকু দেওয়া হচ্ছে না। প্রেস ক্লাবের সমস্ত দরজায় তালা মেরে দেওয়া হচ্ছে যাতে করে তাদের প্রতিবাদ ধ্বনিত করতে না পারে। এটা একটি প্রেস ক্লাবের সভ্যতা হতে পারে, এটা একটা প্রেস ক্লাবের সংস্কৃতি হতে পারে। যেই ঐতিহ্য আমাদের ভূপেন দত্ত ভৌমিক, আমাদের কমলারঞ্জন তরা পাত্র, শত্রুরঞ্জন খিসা, অনিল ভট্টাচার্য, মৃণাল কান্তি কর ইত্যাদি স্বনামধন্য সাংবাদিকরা, সুবলদের মতো সাংবাদিক, প্রদীপ দত্ত ভৌমিকের মতো সাংবাদিক, যারা এই প্রেস ক্লাবকে তৈরি করেছেন, যারা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন একটি ঐতিহ্যময় মরুদ্যান হিসাবে, যেটাকে
আমরা বারবার সমর্থন করেছি এবং তাদের মতো স্টলওয়ার্ড একটা তৈরি করেছি। আজকে আমরা সেটাকে কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের তাদের বিরুদ্ধে কোনো শত্রুতা নেই যারা ক্ষমতাসীন। আমরা শুধু বলতে চাইছি যে আপনারা কাজটা পারেননি, সাংবাদিকদের পাশে দাঁড়াতে পারেননি। এই প্রেস ক্লাবের যে মেয়ে সাংবাদিকরা আছে, মহিলা সাংবাদিকদের বসার মতো একটি আলাদা ব্যবস্থা এই প্রেস ক্লাবের মধ্যে নেই। আমাদের যারা হ্যাঁ, আপনাদের কাছে প্রথমে আমি বলেছি সভাপতি পদে প্রণব সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সহ সভাপতি পদে রয়েছেন প্রবীর শীল। প্রবীর এই শহরের তথা এই রাজ্যের নির্ভরযোগ্য সাংবাদিক, দীর্ঘদিন ধরে উনি পেশায় আছেন। সম্পাদক বিশ্বেন্দু ভট্টাচার্যকে আপনারা জানেন, ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। উনি প্রকৃতিবিদও বটে। উনি বহু বিষয়ে উনি জ্ঞান অর্জন করেছেন। আমরা চাই ওনার জ্ঞানটুকু এই কাজে লাগাতে, আমাদের প্রেস ক্লাবের উন্নয়নে কাজে লাগাতে। সহ সম্পাদক পদে আছেন অভিষেক দেব। উনি এই রাজ্যের অন্যতম প্রধান সম্পাদক সুবলদের পুত্র এবং ইতিমধ্যেই উনি ওনার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন স্যন্দন ডিজিটাল বা স্যন্দন টিভির মাধ্যমে। উনি একজন যোগ্যতম ব্যক্তি, ওকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন। সহ সম্পাদক পদে রয়েছেন সৌরজিৎ পাল। ফটো জার্নালিজমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম এই মুহূর্তে ত্রিপুরাতে। উনি আমাদের সঙ্গে এসছেন কাজ করবার জন্য, কাজ করতে চাইছেন। তো ওনাকে সৌরজিৎ পাল আমাদের সঙ্গে আছেন। কোষাধ্যক্ষ পদে আছেন প্রণব ঘোষ, যার কথা আমি ইতিমধ্যেই বলেছি, যার কলার বোন ভেঙে গেছে, তার সত্ত্বেও উনি এই প্রক্রিয়ার মধ্যে আছেন একটি সুস্থ অবস্থা কায়েম করার লক্ষ্য নিয়ে। হ্যাঁ, উনি একটা এক্সিকিউটিভ মেম্বার পদে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তোষ গোপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রঞ্জিত দেববর্মা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুব্রত ঘোষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনির্বাণ দে এবং বিশ্বজিৎ দে। এক্সিকিউটিভ পদেও আমরা এমনি সাংবাদিকদের বেঁচেছি যাদের একটা দীর্ঘ কন্ট্রিবিউশন এই সংবাদ জগতের মধ্যে রয়েছে। আমরা এই প্যানেল আপনাদের সামনে তুলে ধরছি ইউনাইটেড প্রগ্রেসিভের তরফ থেকে, এবং একটাই স্লোগান আমরা রাখছি, এক লাভ এক পরিবার। আমরা আমাদের এই প্যানেল ক্ষমতায় ফিরে আপনারা যদি আপনাদের বিপুল ভোটে আমাদের প্যানেলকে জয়ী করেন, তাহলে আমরা কয়েকটি কাজ করার প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। আমি আগেই বলেছি এই কাজগুলি আমরা সদর্থকভাবে সত্যিকারের অর্থে করতে চাই এবং এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। প্রথম যেটা হচ্ছে, হঠাৎ অসুস্থতা ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 5000 আপৎকালীন সাহায্যের ব্যবস্থা করব। আমরা যদি ক্ষমতায় আসি, যে কোনো ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হন, আপনি জানেন যে ত্রিপুরা রাজ্যের যান দুর্ঘটনা একটা অহরহ ব্যাপার। সেই যান দুর্ঘটনায় যদি কেউ আহত হন, অবিলম্বে প্রেস ক্লাবের তরফ থেকে তার হাতে 5000 টাকা তুলে দেওয়া হবে আপৎকালীন সাহায্য হিসাবে। পরবর্তী অন্যান্য যে ব্যবস্থা সেগুলি তো বহাল থাকবেই। দ্বিতীয়, প্রেস ক্লাব সদস্যদের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা হবে। আমাদের যারা প্রেস ক্লাবের সদস্য তাদের মধ্যে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স চালু করবো। আপনারা ইতিমধ্যে গ্রুপ ইন্স্যুরেন্সের গুরুত্ব সম্পর্কে অবহিত রয়েছে। 3 নম্বর হচ্ছে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের এই রাজ্যে যতগুলি সংবাদ মাধ্যম রয়েছে, আমরা প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে আবেদন রাখব যেন ইপিএফ এবং ইএসআই ওরা চালু করে। এতে সাধারণ যে সাংবাদিক রয়েছেন তারা উপকৃত হবে। আপনারা জানেন ইএসআই এর মাধ্যমে চিকিৎসা অনেকটাই সুলভ। আমরা সেটা করবার জন্য আমরা আবেদন রাখব। 4 নম্বর হচ্ছে, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে আলোচনা করে সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট প্রেস স্টিকার চালু করার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন যে সাংবাদিকদের এই যে প্রেস স্টিকার, সেটিকে ব্যবহার করে এমনি বহু লোক যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত নয়, তারা বহু ধরনের কাজ করে চলেছে। এই নিয়ে আমরা বহুবার প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার আমরা কথা দিচ্ছি আমরা সেটা চালু করব। আমাদের যে বন্ধুরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমরা সহমত হয়েই আমরা এই পয়েন্টগুলো আপনাদের সামনে রাখছি। ফলে আমাদের ক্ষমতার মধ্যে যেটা আছে আমরা সেটাই বলবো। এমনি আকাশ কুসুম কোনো কথা আমরা বলবো না যেটা আমরা করতে পারবো না। আমরা প্রেস স্টিকার চালু করব।
আমরা আগেও বলেছি 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলি করব। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অ্যাক্রিডিটেশন কার্ড এখন যে সংখ্যায় আছে তার চেয়ে অনেক বেশি ভাবে যাতে দেওয়া যায়, তার জন্য আমরা অবশ্যই জোরদারভাবে সরকারের কাছে দাবি জানাবো, তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে দাবি জানাবো। এবং সত্যিকারের অর্থেই সাংবাদিকের সংখ্যা অনেক বেড়েছে, তা সত্ত্বেও অ্যাক্রিডিটেশন কার্ডকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছে একটা কায়েমি স্বার্থকে মাথায় রেখে। সেই কায়েমি স্বার্থে সেই ব্যারিয়ার ভেঙে আমরা অ্যাক্রিডিটেশন কার্ডের সংখ্যা বাড়াবো প্রত্যেকটি সংবাদ মাধ্যমে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি ও সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত যে বাইকটি ওরা ব্যবহার করে, নিজস্ব বাইক, তার রোড ট্যাক্সের একটা ছাড়ের বন্দোবস্ত আমরা করব। যে গাড়িটি সংবাদ মাধ্যমে থাকবে, সেই সংবাদ মাধ্যমের গাড়ি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। আপনি যে বাইকটি চালান সেই বাইকটি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। এর জন্য এই বিশেষ কাজে যেহেতু আমরা আমাদের নিয়োজিত করেছি, আমরা সরকারকে বলবো যে রোড ট্যাক্সের ক্ষেত্রে সাংবাদিকদের এই এবং সংবাদ হাউসগুলিকে যেন এই ছাড়টুকু দেওয়া হয়। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অফিসে, আমাদের প্রত্যেকটি সংবাদ মাধ্যম ছোট থেকে বড় যত সংবাদ মাধ্যম এই রাজ্যে রয়েছে, সেই সংবাদ মাধ্যমের বিদ্যুৎ বিলে অন্তত 25% ছাড়ের জন্য আমরা আবেদন জানাবো সরকারের কাছে। সংবাদ মাধ্যমের যে অফিসগুলি রয়েছে, আপনারা জানেন বিদ্যুৎ বিল এমনি জায়গায় পৌঁছে গেছে, বিদ্যুতের চাপে অনেক সময় আমাদের কাজ করা অসম্ভব হয়ে যায়, মাঝখানে বন্ধ করে রাখতে হয়, নানা রকম বিষয় আছে। সেখানে অন্তত 25% সংবাদ মাধ্যমের অফিসগুলি যেন বিদ্যুতের বিলের ক্ষেত্রে ছাড় পায়, সেই আবেদন আমরা রাখবো। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।